নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু মাটার রেসিপি। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করা যায়। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায়। আলু মাটার রেসিপির জন্য মটর লাগবে, মটর নিয়েছি। একটা আলু কেটে নিয়েছি। চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করে দেব। সর্ষের তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। গোটা জিরে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সামান্য হিং দিয়েছি। নাড়াচাড়া করে দেব। কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, আরও কিছুক্ষণ ভেজে নেব। সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে কুচনো কাঁচা লঙ্কা ভেজে নেব। টমেটো পিউরি দিয়েছি। নাড়াচাড়া করে সমস্ত উপকরণ কষে নেব। কিছুক্ষণ কষানোর পর আদা রসুন পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে আদা রসুন পেস্ট কষিয়ে নেব। ঠিক এই পর্যায়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। সমস্ত উপকরণ দেওয়ার পর নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব। মশলা এমনভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ একদম না থাকে। ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দেব। টক দই দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, মশলা কষানো প্রায় কমপ্লিট। কেটে রাখা আলু দিয়েছি। আলু নাড়াচাড়া করে কষে নেব।
আলু কষানোর সময় সামান্য নুন দেব। নুন দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। এভাবে আরও কিছুক্ষণ আলু খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। আলু অনেকটাই নরম হয়ে গেছে, নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে মটরশুঁটি দেব। মটরশুঁটি দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দেব। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এসেছে। নাড়াচাড়া করে দেব। সামান্য চিনি দিয়েছি, নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। আমার আজকের রেসিপি আলু মটর একদম কমপ্লিট। সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি আলু মটর পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। অন্তত একবার হলেও আলু মটর রেসিপি ঠিক এভাবে ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।